এই কেকটা ডেলিভারি করতে গিয়ে হচ্ছে ডেলিভারি ম্যানের হাতে এই কেকটা নষ্ট হয়ে যায়। উনার সাথে একটা ট্রাকের ধাক্কা লেগে হচ্ছে এই কেকটা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং উনিও হচ্ছে ব্যথা পায়। তো ইফতারের কিছুক্ষণ আগে, ইফতারের ৫ থেকে ১০ মিনিট আগেই হচ্ছে আমার কাছে এই কেকটা আবার ভাইয়া ব্যাক নিয়ে আসে। ব্যাক নিয়ে আসার পর বলে যে আমাকে ইফতারের পর এটা তাড়াতাড়ি করে রেডি করে দিতে। আর ভাইয়া নিজেও হচ্ছে আর যায়নি। উনি হচ্ছে এখানেই ইফতার করে। যেহেতু হচ্ছে উনার কেকটা আবার টাইম মতো ডেলিভারি দিতে হবে। দেখলাম উনি নিজেও হচ্ছে আঘাত পেয়েছে। তো কিছুই করার ছিল না। আসলে উনাকেও যে আমি কিছু বলবো সেটাও কিন্তু আসলে করা যেত না। কারণ এটা উনার ভুল ছিল না। এটা আসলে হচ্ছে ট্রাকেই হচ্ছে উনাকে মেরে দিয়েছিল। তো এরপর হচ্ছে এখানে আমি কেকটাকে আবার সেট করি। সব ক্রিম উঠিয়ে হচ্ছে কেকটাকে আমার আবার ফিনিশিং করা লাগে। যেহেতু আমার হাতেও তেমন একটা সময় ছিল না যে আমি আবার একটা কেক স্পঞ্জ বানিয়ে সেটাকে আবার ঠান্ডা করে আবার সেগুলো হচ্ছে নরমাল কোটিং করে বা ফিনিশিং করে আমি ডিজাইন করব। সেই সময়টা আসলে আমার কাছে ছিল না বা কাস্টমারের কাছেও সেই সময়টা ছিল না। তো কাস্টমার আপুকে আমরা বলেছিলাম যে, "আপু আমাদের কেকটা নষ্ট হয়ে গেছে। কিছুক্ষণ আমাদেরকে সময় দিলে হচ্ছে আমরা আপনাদের কেকটা রেডি করে ইফতারের পরে পাঠিয়ে দিব।" আর সেজন্য হচ্ছে ইফতার করার সাথে, সাথে আমি এই কেকটা আবার রেডি করা স্টার্ট করে দিই। রোজার দিনে তো কেক বানাতে এমনেও মানে কি বলবো? রোজার দিনে কেক বানাতে এমনিই ভাল লাগে না। তার উপরে যখন এরকম কিছু একটা দেখি, তার উপরে তো মানে মাথাটা আরো যায় যে কি করব বা কিভাবে সেট করব। কারণ এই টাইপের কেকগুলো না যখন নষ্ট হয়ে যায় তারপর আর সেট করতে ইচ্ছা করে না। বাট যেহেতু কাস্টমার আপুকে আমরা বলেছিলাম তো সেজন্যই হচ্ছে উনার যেহেতু কেকটা লাগছে আর্জেন্ট, যার কারণে হচ্ছে আবার কষ্ট করে হলেও এটা সেট করা লাগছে। আর যারা কেক বানায় তারা জানে যে কেক নরমাল বানানোর থেকে একটা নষ্ট কেককে সেট করাটা কি পরিমাণে সময় সাপেক্ষ। তো এই কেকটাও হচ্ছে আমি সেভাবে রেডি করে হচ্ছে আবার দিচ্ছিলাম আরকি। তো ফিনিশিংটা আমি আবার ভালোমতো করে নিলাম। দেন কেকটাকে এবার আমি আবার ডিপ ফ্রিজে রেখে ভালোমতো সেট করে নিলাম। যেহেতু আমার হাতে তেমন একটা সময় নেই। তার উপরে হচ্ছে খুব তাড়াতাড়ি কেকটা ডেলিভার করতে হবে। আর তার উপরে কেকটা আমরা অলরেডি এর আগে হচ্ছে বাঁকা হয়ে যায়। তো ওটাকে আবার হচ্ছে ভালোমতো সেট করার জন্য অবশ্যই আমার ডিপ ফ্রিজে রাখতে হবে। এছাড়া আমারও আসলে কোনো উপায় ছিল না। তো স্টিকার গুলো হচ্ছে আমি আবার এখানের মধ্যে বসিয়ে দিলাম একটা, একটা করে। এখানে কিছু স্টিকার ছিল। আর এটা SpongeBob থিম কেক ছিল। তো স্টিকার গুলো আমি আবার হচ্ছে একটা, একটা করে বসিয়ে দিচ্ছিলাম। এই কেকটা বানাতে যে এত বেশি বিরক্ত লাগছিল বলার বাইরে। কারণ যখন একটা কেক নষ্ট হয়ে যায় না, তখন আর কেকটা মন দিয়ে বানানোর সেই সময়টা থাকে না বা সেই ইচ্ছাটাও থাকে না। তো আমার এই কেকের ক্ষেত্রেও সেম। যে কেকটাকে আমি আবার মন দিয়ে বানাবো সেই ইচ্ছাটা আমার টোটালি ছিল না। তবুও কিছু করার ছিল না। আমার থেকে তো কেকটা বানাতেই হবে। এরপর আমি উপরে কিছু পার্ল এড করে দিচ্ছিলাম। যেরকম আসলে পিকচারে ছিল। উপরের স্টিকার গুলো নন এডিবল ছিল যেহেতু এগুলো খাওয়া যাবে না। একটা কাস্টমার আপু দেখেই হচ্ছে এরকম অর্ডার করেছে। আর ফুল একদম কেকের উপরে নিচে আমি ভালো করে হচ্ছে পার্ল দিয়ে দিচ্ছিলাম। আর আমি যার বার্থডে তার নামটাও কিন্তু স্টিকারের মাধ্যমে বসিয়ে দিয়েছিলাম। তো এখানে আর নিচে এক্সট্রা ভাবে নামটা লিখার দরকার পড়েনি। আর কিছু বড় পাল ছোট পাল এড করে হচ্ছে ফুল কেকটাকে আমি আবার ডেকোরেশন করি। আর এটাই ছিল আজকের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।